আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলবীকে বলতে চাই। শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে ভাসিয়ে দিচ্ছে, গালি গালাজ। আইসি কইবার লাগবে ওই যে আহমদুল্লাহ শয়তানরা। আমার বুকটা কষ্টে এটা ভার হয়ে গিয়ে। তো শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন আবরারুল হক আসিফ সাহেব। শেখ আহমদুল্লাহ সাহেব ও গিয়াসউদ্দিন তাহেরি দুজনের বিষয়ে তিনি তার যুক্তিক কথাগুলো তুলে ধরেছেন। আপনাদেরকে সেই কথাগুলো আজকে শোনাবো। চলুন ভিডিওটি আমরা কন্টিনিউ করি। আমি যখন দেখছি ওনানায় বলা হচ্ছে যে শেখ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো, মানে নাউজুবিল্লাহ মিন যালিক, এটা কেমনে সম্ভব? একটা কোরআনের মাহফিল থেকে একজন বড় শ্রদ্ধেয় ভাজন আলেমকে, একজন গ্রহণযোগ্য আলেমকে, যাকে আমি আসিফ একা নয়, এদেশের লক্ষ কোটি যুব সমাজ, শুধু যুব সমাজ নয়, শিক্ষিত সমাজ, কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছো, কাজে আসবে না। এমনি গালিগালাজ কইরেন না, ওই যে আহমদুল্লাহ শয়তানরা। শয়তান বলে গালি দিয়েন না। এতে করে কি হয় জানেন? যারা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, এরা আমাদেরকে থুতু মারে যে এই হুজুররাই তো সবচেয়ে নষ্টের মূল। একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, ভালোবাসতে পারে না। আমাদের সম্মানটা কোন নয় যে হুজুরদের মধ্যেই তো ঐক্যতা নাই, এরা ইসলামকে কি প্রচার করবে? কে কি কইব এটা শোনার টাইম আছে? আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, একে অপরের প্রতি সম্মান না থাকে, আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করবো ভাইরা? সেখানে আহমদুল্লাহ হই যে আহমদুল্লাহকে, আরে আহমদুল্লাহর কোন একটা নাম আছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো এবং তোমরা এই রশিকে ধরতে গিয়ে দলে দলে ভাগ হয়ে যেও না, বিভেদের প্রাচীর করে দিও না, ঐক্যতার সাথে কাজ করো। কিন্তু যদি আপনি এই আয়াত দিয়ে বাংলাদেশকে হিসাব করেন, কনসিডার করেন, আপনি দেখবেন পুরো দেশে আজকে একটা মারামারির শৈলাপ চলছে। এক দল আরেক দলকে দেখতে পারে না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে দুই চোখের বিষ মনে করে। এই মারামারি, ট্রল, আলোচনা, সমালোচনা আমাদের দেশে বলেন তো যুবক ভাইরা আছে না নাই? অহরহ আছে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে অনেক মানুষ ভাসিয়ে দিচ্ছে, গালি গালাজ। ইভেন আমার বুকটা কেঁপে উঠেছে, কষ্টে এটা ভার হয়ে গিয়েছে আমি যখন দেখছি ওনানায় বলা হচ্ছে যে শেখ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো, মানে নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেমনে সম্ভব? একটা কোরআনের মাহফিল থেকে একজন বড় শ্রদ্ধেয় ভাজন আলেমকে, একজন গ্রহণযোগ্য আলেমকে, যিনি পুরো বাংলাদেশে ফেমাস, যাকে আমি আসিফ একা নয়, এদেশের লক্ষ কোটি যুব সমাজ, শুধু যুব সমাজ নয়, শিক্ষিত সমাজ, কলেজ, ইউনিভার্সিটি প্রফেসর সহ প্রত্যেকটা ব্যবসায়ী মানুষ, কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমার কথা হচ্ছে, আমরা তাকে ভালোবাসি, উই লাভ হিম ফ্রম আওয়ার হার্ট। আমরা এটাও মানুষের একটা ভুল হতে পারে, স্বাভাবিক। ভুল হলেই কিন্তু মানুষ শয়তান হয়ে যায় না, বেঈমান হয়ে যায় না। যে মানুষগুলো সামান্য ভুলকে কেন্দ্র করে জুতা মারার কথা বলতে পারে, তারা আর যাই বুঝুক আর তাই বুঝুক, তারা ইসলামটাকে বোঝে নাই। ঠিক কিনা বলার জন্য এই বিষয়টা নিয়ে কিছু মাজার পূজারী, কিছু সুন্নি ভাই, তারা শায়েখ পূজারী বলছে। তো এটা তাদের অজ্ঞতার কারণেই তারা বলছে। এখানে শায়েখ পূজারী কি হলো? আপনি যেভাবে তাহেরি সাহেব ওয়াজের মাঠে যেভাবে গালাগালি শুরু করেছে, তো তারা তো আর মাজার পূজারী না ভাই। আপনারা হলেন এই মাজার পূজারী, আর শেখ পূজারী এটা তো কখনোই না। তিনি হক কথা বলেন, শিক্ষিত ব্যবসায়িক সমাজ তাকে ভালোবাসে। আশা করি বুঝতে পেরেছেন। আবরারুল হক আসিফ সাহেব এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করেন।